ভার্টিসেস হচ্ছে ভি আর একটা হচ্ছে ই। কনসিস্ট অফ এ সেট অফ অবজেক্টস হচ্ছে ভি, ক্যাপিটাল ভি এর মধ্যে হচ্ছে এগুলো হচ্ছে এই যে সেটটাকে আমি যখন বোঝাবো, সেট মানে হচ্ছে কি একটা এলিমেন্টস থাকবে একই সেম টাইপের হতে পারে। মনে করো তোমরা এই যে স্টুডেন্ট, সবাই তো স্টুডেন্ট কলেজে, পুরো একটা পিসিএম কলেজের একটা স্টুডেন্টও রয়েছে, কিন্তু তার মধ্যে আবার সেম ওয়ানের একটা সেট, সেম ওয়ান অনার্স রয়েছে, আর একটা সেটের মধ্যে রয়েছে সেম টু, এরকম করে হচ্ছে থাকে। মানে মনে করো তোমার অ্যানিম্যালস একটা সেট, তার মধ্যে হচ্ছে বিভিন্ন আছে তোমার কাউ রয়েছে, ডগ হচ্ছে এক একটা সেট। এবার তারা রয়েছে সেই, আমি যদি সেটটাকে দেখবে, ঠিক আছে সেট আবার বলতে গেলে টাইম লেগে যাবে। যাই হোক, এগুলো তোমরা ম্যাথসে করেছো যে একটা সেটের মধ্যে তোমার রয়েছে বা সেইটার এখানেও একইভাবে বোঝাচ্ছে যে ভার্টি দুটো সেট থাকবে এই যে এজের মধ্যে। একটা হচ্ছে ভি, যেটাকে হচ্ছে ভিটাকে আমি কল করছি কি ভার্টিসেস অ্যান্ড অ্যানাদার সেট ই ইকুয়াল টু হুজ এলিমেন্টস আর কল্ড হচ্ছে এজ, such that each edge is identified with আছে। ঠিক আছে, ডেফিনেশনে এরকম একটু এটা মুখস্থ করতেই হবে যে মানে এজ মানেটা কি, সেটা বলছে such that each edge is identified with an unordered pair, এই যে vi আর vj of vertices, মানে vi আর vj এর মধ্যে হচ্ছে আমি কানেক্টিং পাথটা কি কে। এটা হচ্ছে জেনারেলাইজ করে দিল, যেহেতু আমি তো এখানে জাস্ট এক্সাম্পল দেখাচ্ছিলাম বলে v1 আর v2 বলে আমি বুঝিয়েছি। এবার যদি তোমাকে জেনারেলাইজ করতে পারে, ডেফিনেশনের জন্য আমার লাগবে কি যে একটা পজিশন হচ্ছে ভি আই পজিশন আর একটা হচ্ছে ভি জে। আই আর জে থেকে যে এজটা যাচ্ছে সেটাকে আমি ইকে দিয়ে করলাম, তাহলে এজটাকে আমার এজের ডেফিনেশনটাও এখানে ডিফাইন করেছে, আবার হচ্ছে ভার্টিসের সেটাও বলেছে। এবার এই ভি আই আর ভি জেটাকে মানে মনে করো এই যে এই ছবিটার মধ্যে দিয়েছে, এইটার বলছে এই যে E1 দেখো অনেক না, E1টা থাকুক, E1টা তো সেলফ লুপ একটাই। E2 এর দেখো দুদিকে দুটো ভার্টিসেস আছে, একটা V2 আর একটা হচ্ছে V4। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ এটা, এই যে এটা হচ্ছে কি রয়েছে, এইটার হচ্ছে দুটো এন্ড ভার্টিসেস বলছে। এই যে E2 এজটার এন্ড ভার্টিসেস কি কি, একটা হচ্ছে V2 আর V4, এটাকে আমি বলবো এন্ড ভার্টিসেস, মানে একটা এজ, এই যে এজের যে দুদিকে দুটো থাকবে। এবার দেখো এইটা একটা, দেখো এখানে আবার দিয়েছে যে E1, এই যে এই জিনিসটা মানে একটাই এজ, মানে একটা পয়েন্টেই আমার হচ্ছে স্টার্ট হচ্ছে, ওখান থেকেই আবার হচ্ছে, তাহলে এটা লুপ হয়ে যাচ্ছে। এই যে V2 এজটার মধ্যে রয়েছে E1 V2 ভার্টিসেসে, এটাকে বলছে সেলফ লুপ। যদি একটা এজের দুটোই এন্ড ভার্টিসেস সেম হয়, সেম ভার্টেক্স হয়, তখন সেটাকে আমি বলবো কি লুপ, সেলফ লুপ অর সিম্পলি এ লুপ। আচ্ছা, এই যে গ্রাফ থিওরি, এই গ্রাফগুলো এগুলো হচ্ছে কোথায় লাগে সেটাও অ্যাপ্লিকেশন তো তোমরা এই যে বিভিন্ন ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক থিওরি কখন আমরা ইউজ করব গ্রাফটা সেটাও আছে, সেটা পরে দেখবে যে গ্রাফটা আমাদের লাগছে কেন। নেটওয়ার্কিংয়ের সময় কানেকশনের জন্য যে পাথগুলো আমরা করতে যাব লাইন, তখন হচ্ছে আমাকে এরকম পয়েন্টগুলোকে মেজার করতে হবে, আর এজগুলো এই যে ভার্টিসেস আর রিপ্রেজেন্ট অ্যাজ পয়েন্ট, আমরা পয়েন্ট বলি, যে আমরা ল্যাঙ্গুয়েজে বলি আমরা পয়েন্টগুলোকে এখানে বলছে ভার্টিসেস, আর ইচ এজ অ্যাজ এ লাইন সেগমেন্ট জয়েনিং ইটস এন্ড ভার্টিসেস। ঠিক আছে, এইখানে হচ্ছে ধরো এখানে এতখানি বড় ডেফিনেশনটা যে হোয়াট ইজ এ গ্রাফ, এ লিনিয়ার গ্রাফ জি, ক্যাপিটাল জি ইকুয়াল টু, তার মধ্যে আছে ভার্টেক্স আর এজ। এটা না বোঝার কিছু নেই, বুঝতে পেরেছো? এই যে দা ভার্টিসেস VI VJ, এইটুকুনি করতে হবে। আর এটা হচ্ছে এক্সাম্পল, এই যে গ্রাফ উইথ 5 ভার্টিসেস, এই গ্রাফটার মধ্যে কটা ভার্টিসেস আছে দেখো, V1 V2 V3 V4 V5। এবার বিভিন্ন রকমভাবে তুমি কানেক্ট করতে পারো। দেখো V1 থেকে V2 তে গেছি, আমি একটাই রেখেছি এজ, আবার V2 এর মধ্যে যে সেলফ লুপ বলেছি, এই সেলফ লুপ কাকে বলে এগুলো শর্ট কোশ্চেনে আসতে পারে। এই যে ভার্টেক্স পেয়ার VI, এই বলছে such an edge having the same vertex as both its end vertices is called a self loop। ঠিক আছে, এটা করতে পারো, এটা হচ্ছে এক্সাম্পল, তখন দেখাতে হবে, তুমি পুরোটা মনে করো আঁকলে না, এইটুকুনিও ছবিটা এক্সাম্পলে আঁকতে পারো, তাহলে এইগুলো যে শর্ট কোশ্চেনে আসতে পারে। গ্রাফ কাকে বলে এটা তো আসেই, ইম্পর্টেন্ট। আর একটা কি, আচ্ছা এখানে হচ্ছে তাহলে 5টা ভার্টিসেস দেখো, V1 V2 V3 V4 V5 করে, এটা যদি আমি ছবিটাও আঁকি,
একটু এরকম ফার্স্টে ভার্টিসেসগুলো আঁকতে হবে। তোমার গ্রাফ তুমি যেরকম খুশি আঁকতে পারো, এক্সাম্পলের জন্য ওটা দিয়েছে। এই যে জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল টাইপেরও তুমি করতে পারো, সেটাকেও বলে। আচ্ছা কেউ কি এটা হলো বিষয়, ঠিক আছে এখানে না হোয়াটসঅ্যাপটা বন্ধ করে দিতে হবে। দেখো আর একটা বললাম যে সেলফ লুপ, এই দুটো জিনিস বুঝিয়েছি এখন, হোয়াট ইজ গ্রাফ আর সেলফ লুপ। এটা হচ্ছে এবার ভার্টিসেস, এবার বলছে গ্রাফের হচ্ছে কনসিস্ট ভার্টিসেস আর এজ। দেখো দুটো এজ থাকতে পারে, একটা পয়েন্টে দুটো এজ থাকতে পারে, সেটা তুমি নাম দিতে পারো, তুমি যেরকম খুশি করতে পারো। বা ছবি এই যে E1 E2 E3, আচ্ছা এখানে সেলফ লুপ মনে হয় ওইটা ছিল, যে আবার একটা এরকম বাড়িয়ে দিয়েছিল ছবিটায়। আচ্ছা এজটা মনে হয় ছবিতে এখান থেকে শুরু করেছিল, তোমরা দেখে নেবে, সে যেরকম দিতেই পারো। এটা হচ্ছে V5, আর মোটামুটি নেই, নাম যেরকম খুশি দিতে পারো। এটা হচ্ছে জাস্ট সিম্পল গ্রাফ কনসেপ্টটা এখানে বলেছে। তারপরে দেখো নেক্সট টপিকটা, দেখো সেম গ্রাফ তুমি বিভিন্ন রকম ভাবে সেম গ্রাফ ড্রন ডিফারেন্টলি। এখানে এই এক্সাম্পলগুলো জাস্ট দেখবে যে একটা গ্রাফ আমি, দেখো গ্রাফের পয়েন্টগুলো রয়েছে 1 2 3 4 এরকম দিয়েছে। এবার তুমি জয়েন তো যেরকম খুশি করতে পারো, যে এখানে দেখো 1 2 এরকম ভাবে তুমি এঁকেছো, মানে এটা হচ্ছে স্ট্রেট লাইন ট্রায়াঙ্গেলের মতো দেখতে লাগছে, আর এটা দেখো এরকম ভাবে কার্ভ লাইনে এঁকেছে, তাই ডিফারেন্ট ভাবে এঁকেছে, কিন্তু পয়েন্টগুলো হচ্ছে সেমই আছে। 1 থেকে 2 তে গেছে, আবার 1 থেকে 4, মানে জয়েনিং যে লিঙ্কগুলো দেখো 2 আর 4 এর মধ্যে, ওই জন্য হচ্ছে একই কিন্তু গ্রাফটা। এই যে 2 থেকে 3, কিন্তু এইখানে 2 আর 3 যে এইটা যেমন স্ট্রেট লাইন মানে ট্রায়াঙ্গেল হচ্ছে, এখানটা হচ্ছে কার্ভড লাইন। এই যে অ্যাপ্লিকেশন অফ গ্রাফস, এটা ফার্স্টের দিকে বেশি কিছু নেই, পরের চ্যাপ্টারটায় আছে। এগুলো আসবে না, তোমাদের আসে না, ব্রিজ প্রবলেম এখন নেই, ওটা পরে আগে পড়ে না তারপর লাগবে। বলছিলাম যে নেটওয়ার্ক থিওরিতে লাগবে, আর কোথায় কোথায় যে প্রবলেমগুলো ব্রিজ প্রবলেম এইগুলো সলভ করতে আমাদের গ্রাফ থিওরি লাগে। এ দেখো দুটো এখানটা পড়তে পারো, 2 আইসল্যান্ড, এই যে কুইন্সবার্গে করে ব্রিজের মধ্যে যে প্রবলেম, তখন হচ্ছে মানে তোমার তো মানে আমরা পয়েন্টটা আইডেন্টিফাই করবো কি করে, যখন ভার্টেক্স এজগুলো আমরা ড্র করব, তখন তো আমাদের গ্রাফটা আঁকলে তারপর আমাদের প্রবলেমটা সলভ করতে অনেক সুবিধা হবে। এটা তোমাদের নেই ইলেকট্রিক্যালে, যে ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক প্রবলেমে নেটওয়ার্কিংটা তো এখনো পড়োনি, ওটা পড়লে বুঝবে যে টোপোলজি। তোমরা আগে যদি একটুখানি পড়ে থাকো তো বুঝবে টোপোলজি কাকে বলে, পড়েছো কোনোদিন? নেটওয়ার্কিং ফার্স্টেই আছে ওগুলো, ওইখানে সলভ করতে বিভিন্ন যে কানেকশন, মানে অনেকগুলো মেশিন একসাথে করলে প্রত্যেকটা মেশিনকে ভার্টেক্স ধরবে করে, তাদের মধ্যে যে আমরা কানেকশানগুলো করব সেগুলোকে এজ বলবো, ঠিক আছে? ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক, যে ইলেকট্রিক্যাল নেটওয়ার্কটা হচ্ছে, এটা হচ্ছে মানে তোমার গ্রাফে আমরা রিপ্রেজেন্ট করলে এরকম করব, আমি যখন প্রবলেমটা সলভ করব তখন হচ্ছে এগুলো হচ্ছে গ্রাফ থিওরি লাগবে। এই দেখো সিটিং প্রবলেম, এই যে একটা ক্লাবে এই প্রবলেমগুলোর সময় আমাদের হচ্ছে গ্রাফ থিওরিটা লাগে। তা তো আমরা তো আগে গ্রাফটা পড়ি, আগে জাস্ট জানলাম ফার্স্টে যে হোয়াট ইজ গ্রাফ। এই দেখো ফাইনাইট অ্যান্ড ইনফাইনাইট গ্রাফ। ফাইনাইট গ্রাফ মানে আমরা যেটা করলাম, মানে একটা আছে যে আমার কতগুলো ভার্টেক্স রয়েছে, 5 ভার্টিসেস, কটা এজ, সেটা আমি জানবো। আর ইনফাইনাইট মানে তো বুঝতেই পারছো যে ইনফাইনাইট নাম্বার অফ ভার্টিসেস আর ইনফাইনাইট নাম্বার অফ, এই যে ইনফাইনাইট মানে কোথায়, মানে কোনো শেষ নেই আর কি। এই গ্রাফ উইথ ফাইনাইট নাম্বার অফ ভার্টিসেস হচ্ছে, বলছে এটা আসতে পারে যদি বলে যে শর্ট কোশ্চেনে ফাইনাইট নাম্বার অফ এজেস ইজ কল্ড এ ফাইনাইট গ্রাফ, আর আদারওয়াইজ ইট ইজ অ্যান ইনফাইনাইট গ্রাফ।
আসবে না। নেক্সট চ্যাপ্টারে যেগুলো আছে তোমাদের সেই দেখো একই সেই এক্সাম্পল, এই ছবিগুলো ওইটা দিয়ে আবার বুঝিয়েছে। এখানে হচ্ছে বলেছে ইনসিডেন্ট, আচ্ছা আইসোলেটেড ভার্টেক্স, পেন্ডেন্ট এইগুলো আছে। এই যে আরেকটা টার্ম আমাদের আরেকটা, এবার প্রত্যেকটা জিনিসে জানতে হবে যে কোনটার কি মানে। এ দেখো ইনসিডেন্স অ্যান্ড ডিগ্রি। When a vertex VI is an n vertex of some edge EJ, VI and EJ are said to be incident with each other. মানে এখানে বলছে যে একটা ভার্টেক্সের ওপর যদি একটা এজ থাকে, মানে V1 ভার্টেক্সে যে রয়েছে, দেখো ফর এক্সাম্পল এজেস E2 অ্যান্ড E6, এই যে E2 আর একটা কি E6, এই দুটো তো মনে করো এই যে দুটো এজগুলো যদি আমি আলাদা করে আঁকি, এখানে E2 রয়েছে আর এখানটা হচ্ছে E6, এই দুটো তো সেম ভার্টেক্সে রয়েছে, তাহলে এটাকে আমরা বলবো কি E2 আর E6। আবার দেখো এই যে V4, আচ্ছা আমি এই জায়গাটায় বোঝাচ্ছি যে V4 ভার্টেক্সের মধ্যে তাহলে E2 রয়েছে, E6 রয়েছে, আবার E7 রয়েছে, তাহলে কমন ভার্টেক্স রয়েছে আর ইনসিডেন্ট উইথ ভার্টেক্স V4, এই যে তাহলে সেটাকে আমরা বলবো কি ইনসিডেন্ট। মানে এই V4 এই পয়েন্টের মধ্যে এই আর কি তোমার ভার্টিসের মধ্যে কোন কোন এজগুলো রয়েছে ইনসিডেন্ট, সেগুলোকে বলবো আমরা ইনসিডেন্টস হয়েছে E2, E6, E7, এইগুলো এই টার্মগুলো তোমাদের জানতে হবে। আর একটা কি টু নন প্যারালাল এজেস আর সেড টু বি অ্যাডজাসেন্ট ইফ দে আর ইনসিডেন্ট অন এ কমন ভার্টেক্স। এই যে নন প্যারালাল মানে কি, নন প্যারালাল হলে তো E3, E6 এরকম হতো, কিন্তু নন প্যারালাল মানে হচ্ছে যে E2 আর E7 এরা হচ্ছে অ্যাডজাসেন্ট, ঠিক আছে, একটা কমন ফিগারের মধ্যে। আচ্ছা সিমিলারলি টু ভার্টিসেস আর সেড টু বি অ্যাডজাসেন্ট ইফ দে আর দ্য end vertices of the same edge. এই যে two vertices are দাঁড়াও এই যে টু ভার্টিসেস আর পেনটা প্রবলেম হয়, বন্ধই হচ্ছে না, অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। What is incidence and what is degree? The number of edges incident on a vertex VI with self loop counted twice is called the degree. এই যে ডিগ্রিটা আমি কাউন্ট করব কি করে, ডিগ্রিটাকে আমি ডিনোট করব এইভাবে, দেখো ডি বলে আমি ডিনোট করব এই ভার্টিসেস, ডিগ্রি আমি করব কি করে, যে ওই ভার্টেক্সের মধ্যে কতগুলো এজ আছে। এই যে ফর এক্সাম্পল দেখো V1 এর আমার তাহলে এই যে V1 ভার্টেক্সের আমার ডিগ্রি কতগুলো হবে, যে ওটার মধ্যে যে কতগুলো এজ আছে, তাহলে ভার্টেক্স 1 এর মধ্যে কতগুলো আছে, V1 এর মধ্যে কতগুলো এজ আছে, এই যে V1 থেকে কোন কোন এজটা গেছে, দেখো E3 গেছে, E4 আর E5 তিনটে গেছে, তার মানে 3। আর V4 এর তাহলে কত, V4 এর বলো ডিগ্রিটা কত, যতগুলো এজ আমার এসেছে, কি বলো
হ্যালো হ্যালো ম্যাম 3 ডিগ্রি হ্যাঁ 3 করে 3 হচ্ছে ইয়ে তাহলে। আর কিন্তু এই যে সেলফ লুপ থাকলে আমার কি হবে, সেলফ লুপ থাকলে কি বলছে আমার দুবার কাউন্ট হবে, টু আইস কাউন্ট করব, টু আইস দুবার, মানে তার মানে একটা দেখো V2 এর মধ্যে রয়েছে E3 E2 আর E1টাকে আমি দুবার কাউন্ট করব, তাহলে এটার হচ্ছে dV2 হবে হচ্ছে 4, তাহলে এইটার হচ্ছে এই ভার্টেক্সটার ডিগ্রি হচ্ছে 4, V1 এর হচ্ছে 3, V3 এরও দেখো 3, E4 E5 E6 আর V4 এরও হচ্ছে 3। আচ্ছা ডিগ্রিটাকে কি বলে, আরেকটা টার্মও বলে ভ্যালেন্সি। তো এই যে ডিগ্রিগুলো মনে করো এটা তোমাদের ছোট অঙ্ক আসে, এগুলো পরে আরো আছে দেখবে, থিওরেম প্রুফ, এখানে ম্যাথমেটিক্স মানেই তো বুঝছো। এবার এরকম ডিগ্রি মনে করো তোমাকে বার করতে বললো, এটা ছোট, তারপরে আরো তো বড় আছে। এবার টোটাল ডিগ্রি সেটাও এ দেখো পরে আছে, নিচে আমি দেখাচ্ছি, এই যে সবই বলে দিয়েছে এইখানে, এই বইটাতে খুবই ইজি ভাবেই সব করা আছে মোটামুটি। এক্সাম্পল এই যে dV1 dV3 dV4, এই যে প্রত্যেকটা ডিগ্রি কি, দ্য ডিগ্রি অফ এ ভার্টেক্স ইজ সামটাইমস, এই যে ভ্যালেন্সি এখানে বলেছে, এ দেখো একটা এখানে এটা কি বলেছে, এই যে আমি টোটাল ডিগ্রিটা আমি মানে ইয়ে কাউন্ট করব কি করে, সামেশন অফ এই যে VI আমি I করে নিলাম, যে n ভার্টিসেস রয়েছে E এজ আর n ভার্টিসেস যদি থাকে মানে V1 V2 এরকম করে Vn রয়েছে, since each edge contributes 2 degree, the sum of the degrees of all vertices in G is twice the number of edges in G, capital G। আচ্ছা এটা হচ্ছে, এগুলো থিওরেম গুলো আবার প্রুফ করাতে হবে, ঠিক আছে, তাহলে এখানে এটা পড়ে দেখাতে হবে। ফিগার 1.1 এই যে এক্সাম্পলটার কথা বলেছে যে এখানকার টোটাল ডিগ্রিটা কত, সেটা হচ্ছে দেখো কাউন্ট করেছে, দেখো এইটা হচ্ছে আমার থিওরেম বললো যে যদি আমার ভার্টিসেস থাকে n ভার্টিসেস এ গ্রাফ G উইথ E এজেস অ্যান্ড n ভার্টিসেস যদি থাকে, তাহলে এখানে n এর ভ্যালুটা কত, এই যে ছবিটার এই পিকচারটায় n এর ভ্যালু কটা ভার্টেক্স আছে, V5 অবধি আছে, তার মানে n ইকুয়াল টু কি, এখানটা লিখি আবার ওইখানে ঘোরাতে গেলে ই হয়ে যাবে 5, আর E এজ কতগুলো আছে 7, মানে তুমি এরকম ভিও লিখতে পারো, n ভার্টিসেস তো, বা v ইকুয়াল টু 5 সেটাও লিখতে পারো। তাহলে সামেশন অফ টোটালটা কত সেটা হচ্ছে কাউন্ট করব, সেটা হচ্ছে কি এই যে এজ 2 ইন্টু ই, মানে দেখো 7 দুগুণে 14, তুমি আলাদা আলাদা করে কাউন্ট করলেও তাই আসছে, থিওরেমও তাই বলেছে, টুয়াইজ দ্য নাম্বার অফ এজেস, মানে সামেশন টোটাল ডিগ্রি কত হবে, এই যে সামেশন 2e, এটা হচ্ছে থিওরেমটা, এটা হচ্ছে ফর্মুলাটা তোমার, ওখান থেকে তুমি করতে পারবে। এই যে এ গ্রাফ ক্যাপিটাল G উইথ E এজেস অ্যান্ড n ভার্টিসেস, এটা তোমাদের ম্যাথমেটিক্সে যারা তাদেরও এই পোর্শনটা আছে, ডিসক্রিট ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, এখানে সবই জানতে হবে। তো এইগুলো বুঝতেই পারছো, একটুখানি ম্যাথমেটিক্স তোমাদের ভালো করে করতে হবে। The sum of the degrees of all vertices in capital G is twice the number of edges in capital G, that is এই যে সামেশন, এবার n বলছে n vertices, এবার I equal to 1, মানে 1 থেকে ক্যালকুলেশন হবে, শুরু হচ্ছে যে V1 V2 করে Vn অবধি যাচ্ছে, ওর ডিগ্রি টোটাল ডিগ্রিটা কত 2e করে এক্সাম্পলটা দিয়ে বুঝিয়েও দিয়েছে যে সেটা হচ্ছে প্রত্যেকটা ডিগ্রি যদি আমি যোগ করি তাই হচ্ছে 3 + 4 + একটাই খালি সেলফ লুপ আছে, ওই জন্য সেখানে হচ্ছে দুবার কাউন্ট করে 3 + 4 + 3, প্রত্যেকটা তোমরা আলাদা আলাদা করে করতে পারো, এই যে উপরে লেখা রয়েছে। আর V5 যেটা ওই জন্য ছবি এঁকে এগুলো করতে হবে, এটা আরো থিওরেম রয়েছে। The number of vertices of odd degree in a graph is always even, ঠিক আছে, এই প্রুফগুলো ঠিক আছে তোমাদের যেগুলো এসেছে সেগুলো করতে হবে, এটা ছোট, এগুলো ছোটই থিওরেম। এই যে the number of vertices of odd degree in a graph is always even, এই দেখো odd degree মানে কি, যে 3, if we consider the vertices, আচ্ছা এটা দেখো থাকুক, এটা পরেই পড়াবো, থিওরেমগুলো দেখতে হবে যেগুলো এসেছে, আগে তোমাদের টার্মগুলো আগে পড়ে নিও, ওগুলো আবার নাহলে শক্ত লাগবে তোমাদের। এই যে এই টার্মগুলো কোনটা কি, ডেফিনেশনগুলো তোমরা জানবে, যে হোয়াট ইজ ডিগ্রি,
হোয়াট ইজ গ্রাফ আজকে যেমন পড়লে, সেলফ লুপ। আচ্ছা, আর একটা কি বললে, ইনসিডেন্স। একদম মানে সিম্পল, যেগুলো টার্মগুলো এখন পড়ো তারপর থিওরেমগুলো পড় করাবো। এ দেখো, আইসোলেটেড ভার্টেক্স কাকে বলে, হোয়াট ইজ আইসোলেটেড ভার্টেক্স, পেন্ডেন্ট ভার্টেক্স, আর হচ্ছে নাল গ্রাফ। নাল গ্রাফ মানে কি, কিছুই নেই, এজ যখন না থাকবে একটা ভার্টেক্স। এই যে নাল গ্রাফ, খুবই সোজা, এগুলো ছোট ছোট কোশ্চেন আসে 2 নাম্বার করে। এই যে নাল গ্রাফ দেখো ছবি দিয়েছে, হোয়াট ইজ নাল গ্রাফ। এই যে নাল গ্রাফ মানে শুধু ভার্টেক্স রয়েছে, যে ভার্টিসেস রয়েছে কিন্তু কোনো এজ নেই, তখন সেটাকে আমি বলবো নাল গ্রাফ। ঠিক আছে, ভার্টেক্সের ভি, কিন্তু মানে ভার্টেক্স যদি না থাকে তখন কিন্তু আর কোনো গ্রাফ হবে না, মানে কিছু তো একটা থাকতে হবে। মানে আমার তাহলে পসিবল কি, অনলি ভার্টিস রয়েছে কিন্তু এজ নেই, তখন সেটাকে আমি নাল গ্রাফ বলবো। কিন্তু যদি ওটাও না থাকে তাহলে কোনো দেয়ার ইজ নো গ্রাফ। এই যে ভি মাস্ট নট বি এমটি, আদারওয়াইজ দেয়ার ইজ নো গ্রাফ। মানে গ্রাফের মধ্যে যে জি এর মধ্যে আমার সেটটার মধ্যে কি কি আছে এলিমেন্ট, ভি, ক্যাপিটাল ভি আর ক্যাপিটাল ই, মানে ভার্টেক্স আর এজ যে কোনো একটা থাকতে হবে, না হলে সেটা হবেই না। মানে এই দেখো, in the definition of graph G equal to V, E, it is possible for the edge set E to be empty, মানে এটা হচ্ছে পসিবল হতে পারে যে এজ নেই। such a graph without any edges is called a null graph। এই জায়গাটা করতে পড়বে। in other words every vertex in a null graph is an isolated vertex। এই যে আইসোলেটেড ভার্টেক্স টার্মটা তো আগে বলিনি। আইসোলেটেড ভার্টেক্স মানে যে একা রয়েছে, নামটা দেখেই বুঝতে পারছো। এই দেখো, এই এক্সাম্পলটার মধ্যে সব রয়েছে, যে আইসোলেটেড ভার্টেক্স। এইটা হচ্ছে V4, এই যে V4টা হচ্ছে আইসোলেটেড ভার্টেক্স, মানে যেটা শুধু একা রয়েছে, ওর মধ্যে কোনো কানেক্টিং পাথ নেই, এজ নেই, সেটাকে বলবো আইসোলেটেড। তার মানে কি, নাল গ্রাফে প্রত্যেকটা ভার্টেক্সই রয়েছে কি আইসোলেটেড ভার্টেক্স। এ নাল গ্রাফ অফ 6 ভার্টিস এটা রয়েছে। আচ্ছা, এগুলোই বলেছে। তার মানে কি, এই যে ইন আদার ওয়ার্ডস বাই ডেফিনেশন এ গ্রাফ মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট ওয়ান ভার্টেক্স, মানে একটা গ্রাফে আমি তাকেই বলবো, মানে মনে করো তুমি এই জাস্ট একটা পয়েন্ট করলে ড্র, তার মানে এটা একটা গ্রাফ, মানে একটা ভার্টেক্স রয়েছে, তার মানে অ্যাট লিস্ট ওয়ান ভার্টেক্স এটা থাকতে হবে। ঠিক আছে, তাহলে সেটাকে আমি বলবো যে হ্যাঁ, ওটার নাম দিয়ে দিলি তুমি V1, তার মানে এটা একটা গ্রাফ, জাস্ট একটা পয়েন্ট মানে তোমার একটা গ্রাফ। ঠিক আছে, যেহেতু এটা ভার্টেক্স রয়েছে। আচ্ছা, আর একটা এইগুলো জানো, এই দেখো, এ ভার্টেক্স হ্যাভিং নো ইনসিডেন্ট এজ ইজ কল্ড অ্যান আইসোলেটেড ভার্টেক্স। আইসোলেটেড ভার্টেক্স কাকে বলে? A vertex having no incident edge, তার মানে এখানে আইসোলেটেড ভার্টেক্স কোনগুলো সেটা বললাম, V4টায়, এই যে ভার্টেক্সের V4 আর এই যে V7টা রয়েছে মাঝখানে, এই দুটো, এগুলো এক্সাম্পল। এটা নিজের মতো আঁকতে পারো, এখান থেকে যে মনে রাখতে হবে না। যাই হোক, তোমরা জাস্ট দেখাবে আইসোলেটেড ভার্টিসেস আর ভার্টিসেস উইথ 0 ডিগ্রি, তার মানে কোনো এজ যখন নেই, ইনসিডেন্ট নেই, তার মানে সেটা হচ্ছে 0 ডিগ্রি। ডিগ্রিটা মানে ডিগ্রি 0 হলে তখন আমি সেটাকে বলবো আইসোলেটেড ভার্টেক্স। ঠিক আছে, আজকে ফার্স্ট ক্লাস তো তোমাদের একটুই হচ্ছে, আস্তে আস্তে পড়তে দেখবে, এটা খুব ইন্টারেস্টিং। মানে গ্রাফ থিওরি সবাই অ্যাটেন্ড করে, সোজাই লাগে। আর ওগুলো তো আরো আছে, সেট থিওরিটাও সোজা, আসলে তো ওইগুলো আছে, রেকারেন্স, লজিক, ওগুলো সবই করতে হবে। আচ্ছা, প্রত্যেকটা টার্মে আমি এখানে কি বললাম, যে ডেফিনেশনটা পড়বে, ডেফিনেশনটা তোমাদের পড়তে হবে, আর এক্সাম্পলটা, আর এই যে ছবিটা দেবে। আচ্ছা, তাহলে এ ভার্টেক্স 0 ডিগ্রি হলে তখন আমি সেটাকে বলবো আইসোলেটেড ভার্টেক্স। আর এ ভার্টেক্স অফ ডিগ্রি 1 থাকলে তখন আমি কি বলবো, পেন্ডেন্ট ভার্টেক্স অর অ্যান এন্ড ভার্টেক্স। এই যে, তাহলে এখানে পেন্ডেন্ট ভার্টেক্স কোনটা, এ দেখো V3 এর একটাই রয়েছে ভার্টেক্স V3, এটা হচ্ছে পেন্ডেন্ট ভার্টেক্স। তাহলে প্রত্যেকটা ইয়ে করবে, এটা হচ্ছে তাহলে পেন্ডেন্ট, এটা হচ্ছে আইসোলেটেড। ঠিক আছে, এখানেই করে দিচ্ছি, না হলে বারবার চেঞ্জ করতে হলে আবার
আর two adjacent edges are to be in series if their common vertex is of degree 2. The two edges incident on VI এই যে V1 are in series, এটাকে বলছে সিরিজ। এটা অতটা আসে না, পেন্ডেন্ট ভার্টেক্স, আইসোলেটেড ভার্টেক্স, এটা হচ্ছে ইয়ে। আর যখন অ্যাডজাসেন্ট এজগুলো মানে V1 এর মধ্যে এই যে ও এজের নাম এখানে দেয়নি, এখানে শুধু ভার্টেক্সের নাম দিয়েছে, ওই জন্য বলতে পারছি না। দ্য টু এজেস ইনসিডেন্ট অন V1 আর ইন সিরিজ, এরকম ভাবে রয়েছে একটার মধ্যে। ইফ দেয়ার কমন ভার্টেক্স ইজ অফ ডিগ্রি 2, মানে এখানে তো দুটোই রয়েছে, মানে একটা আর দুটো এজ, তার মানে এই V1টা হচ্ছে ডিগ্রি 2, কিন্তু দেখো V2 তো দুবার কাউন্ট হবে। V2 ডিগ্রিটা কত দেখো, 1 2 3 আর 4 5 5, এরকম ভাবে ডিগ্রিগুলো ক্যালকুলেশন করবে। দেখো V5 ভার্টেক্সের ডিগ্রিটা হচ্ছে কত, একটা দুটো তিনটে 3, V6 এরও 3। তাহলে আমি সিরিজ কখন বলবো, যখন হচ্ছে কমন ভার্টেক্সের ডিগ্রিটা হচ্ছে 2 থাকবে। এগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট, গুলিয়ে ফেলো না, এগুলো মনে রাখতে হবে। তাহলে এটা হচ্ছে সিরিজে রয়েছে। তাহলে দেখো নাল গ্রাফ হয়ে গেল। নাল গ্রাফ মানে সব কটা আইসোলেটেড ভার্টেক্স থাকলে নো এজ। হিস্ট্রি দিয়েছে ওই যে কিডসঅফ, ওই যে করছিল এই যে অয়েলার্স পরে এগুলো পড়তে হবে। এই যে কোইন্সবার্গ ব্রিজ প্রবলেম, এটাই ফর দ্য নেক্সট 100 ইয়ার্স নাথিং মোর। ও এই যে হ্যামিল্টন, এগুলো সব পড়তে হবে, এরা সব পড়েছিল এই গ্রাফ থিওরির যে করে, গ্রাফ থিওরি ওই প্রবলেমগুলো সলভ করেছিল। তাহলে দেখো এই ফার্স্ট চ্যাপ্টারে এই রয়েছে যে গ্রাফ, হোয়াট ইজ গ্রাফ, ঠিক আছে। প্রবলেম হলে বলবে, আবার রিপিট করবো। তাহলে দেখো এটা হচ্ছে হোয়াট ইজ গ্রাফ। গ্রাফ কাকে বলে, 3 আমন কুমার লিখেছে 3। ও এখানে অ্যান্সার করেছো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আসলে একসাথে তো সব দেখা যায় না, ক্লাসে হলে সঙ্গে সঙ্গে ওইখানে বোর্ডে ওইগুলো পড়াতে আরো ম্যাথমেটিক্স করাতেও তো সুবিধা হয়। যাই হোক, এখন তো আবার সেকেন্ড ওয়েভ অনেকেরই হচ্ছে, করোনা, সবাই সাবধানে থাকবে। এখন কিন্তু করোনা সবারই হচ্ছে, কিন্তু তাও মানছে না কেউ কিছু সেরকমভাবে, সেই জন্যই হচ্ছে, কিন্তু হচ্ছে। আমাদের এখানেও হয়েছে অনেকের, আমার নিজের দিদিরই হয়েছে। কলেজে গেছিলো, ওদের তো প্রাইভেট কলেজ, হেরিটেজ কলেজে আছে, এবার ওখানে অনলাইন ক্লাস ওই কলেজে গিয়েই করতে হচ্ছে। ওখানে একজনের হয়েছে, সে অতটা ইয়ে করেনি, প্রিকশন নেয়নি, এবার তার কম্পিউটারে প্রিন্ট আউট করেছে, দিদিরও হয়েছে মোটামুটি 1 সপ্তাহ, এখন তো পুরো কোয়ারেন্টাইন করে। দিদি জামাইবাবুর হয়েছে সবার, ওই জন্য বলছি একটু সাবধানে থাকবে। ম্যাম কি বলো? ম্যাম বলছি আমাদের এই যে সেম 1 এর রেজাল্ট মানে কবে বেরোবে? রেজাল্ট বার করে দেবে, তখন দিয়ে দেবো তো, তোমার পোর্টালে দিয়ে দেবে, কলেজেও আসবে। মানে ওটা কবে হবে? এখনো তো খাতায় তো আমরা জমা করিনি, এখনো পোর্টালে এখন তো মার্কস দিচ্ছি, এই তো দিলে 20 তারিখে লাস্ট ডেট। 20 তারিখ না, 20 তারিখ না, তোমাদের আরো 10 দিন, সেম 3 আর সেম 5, এখন তো এই মার্কসই করছি। তোমাদেরগুলো হয়ে গেছে, দেখা হয়ে গেছে, মার্কসগুলো আপলোড করছি করে, এবার ওই তারপর তোরা করবে। এখন তো সোজাই ওই মানে অনলাইনে তো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আচ্ছা করে পেয়ে যাবে। এই দেখো ইনসিডেন্স অ্যান্ড ডিগ্রি, এইটা করবে। ইনসিডেন্স, হোয়াট ইজ ইনসিডেন্স, হোয়াট ইজ ডিগ্রি, ওই যে ডিগ্রির এবার একটা এক্সাম্পল দিতে হবে, এটা করবে। আরও আছে, আমি করাচ্ছি, দাঁড়াও। 10:55 এখন, টাইম অনেক টাইম আছে। তোমরা 11টার সময় আবার দেবে অ্যাটেন্ডেন্সটা। আমাদের রেজাল্ট বেরিয়ে যাবে, পরের মাসেই বার করে দেবে। এখন তো এটা এপ্রিল, তো হ্যাঁ এপ্রিলে পুরোটা যদি হয়। ইন্টারনাল সব এবারে একসাথে খুলেছে তো পোর্টালটা।
করে তারপর ওরা সেটাই করে তারপর তো রেজাল্ট বার করবে। ম্যাম বলছি আপনি যে বইগুলো বললেন ওগুলোর মানে পুরোনো ভার্সন কিনলে কি মানে কোনো প্রবলেম না হবে? না কোনো প্রবলেম, একই আছে। আচ্ছা। নতুন হ্যাঁ, নিও। লাইব্রেরিতেও রয়েছে, ম্যাথ ডিপার্টমেন্টে রয়েছে, লাইব্রেরিতে আবার বই কিনছি। লাইব্রেরিটা জিজ্ঞেস করো, এখন তো কলেজে, এখন আবার ভোটের জন্য তো মনে হয় অফিস বন্ধ নাকি, কাজ হচ্ছে। এই আমাদের তো প্রজেক্টর লাগাবে এই সোমবারই যেতে। ম্যাম আমাদের তো একদিন যেতে হবে ওই সেম টু এর ভর্তির জন্য। হ্যাঁ হ্যাঁ, কবে যেতে বলেছিল? ম্যাম ওই তো মানে 20 তারিখ মনে হয় লাস্ট ডেট লিখেছিল। হ্যাঁ, আরে ওই দেখলাম তো net। ওগুলো তো নোটিশ দেয়, এবার সেই হিসেবে দিও। ওটা মনে হয় আবার অনেকে আসলে কমার্সেরও ফিজটা মনে হয় কমিয়েছে, মনে হয় এটা মনে হয় 6 মান্থের করেছে তোমাদের নাকি? আগের যেটা অনেকটা ছিল আর এটা তো অনেকটা কমে গেছে। হ্যাঁ ম্যাম আগে 2855 এরকম কিছু ওটা মনে হয় হয়েছিল। পুরো বছরের ছিল নাকি, এটা মনে হয় একটু কমিয়ে দিয়েছে, এটা জুন মাস অবধি। আমি পুরোটা ভালো করে খেয়াল করি, দেখেছো? সেটা ওই কলেজে কি বলেছে, জানিয়েছে? না ম্যাম কলেজে আসলে সেরকম জিজ্ঞাসা করা হয়নি, কেননা এর আগেও আমি ফোন করেছিলাম এর জন্য, ওই 3 মাসের যে মাইনেটার জন্য, যখন পরীক্ষার জন্য ঠিকভাবে বলতে পারেনি। আমায় বললো 250 টাকা লাগবে, আমি হ্যাঁ, গিয়ে দেখি 1150 টাকা লেগেছে। যা এবার মানে টাকা তো এমন, হ্যাঁ এক্সট্রা মানে টাকা না যাকে, নিয়ে গেলে আমার অসুবিধা হয়ে যেত। হ্যাঁ বেশি করে নিয়ে, যে বলছে সেটাই আসলে সবাই ঠিকঠাক ইনফরমেশন গুলো জানে। হ্যাঁ ম্যাম ওইটাই অসুবিধা আসলে আমার, আমাদের কি তো আবার গিয়ে নোটিশ দিয়ে দেয়, আমরা ওই জন্য ফরওয়ার্ড করে দিই, আমরাও ঠিক। আচ্ছা, এটা তোমাদের রুটিনটা। অ্যাকাউন্টেন্ট, হ্যাঁ কাকে ফোন করে দিলে? কেন সুরজিতের যে ফোন নাম্বারটা দিয়েছি ও তো ঠিকঠাক যা। ম্যাম ওই সুরজিৎ দা নয়, মানে ওই দীপঙ্কর, স্যার। দীপঙ্কর স্যার, দীপঙ্কর স্যার জানবে না এই ব্যাপারগুলো, সুরজিতের দিয়ে দেবো বাবা তোমাদের, নাহলে আরেকবার ওসব বেশি আবার ফোন করলে ওরা ইয়ে হয়ে যাবে, এমনি অফিসের কাজ, তারপরে আবার বলবি ফোন নাম্বার, ওই জন্য তো দিই না, খুব ইয়ে না। সুরজিৎ স্যার ফোন ধরতে চায় না। দুটো ফোন, আর উনি তো এখন আরো ধরবেন না, ওনার ফোনে আবার ম্যাম ওটিপিটা আপনি আসে। একবার জিজ্ঞাসা করলে ভালো হয়, মানে আপনি আরে একবার গিয়ে জিজ্ঞাসা করেন। সামনাসামনি এগুলো না হলে বোঝা যায় না। আর বললো তো সে ঠিক আছে, ওই যে সুরজিতের দুটো ফোন, একটা ফোনে আবার ইউনিভার্সিটির নাম্বার আছে, ওই মানে ওখানেই হচ্ছে ওটিপিটা আসে, মানে ওকে তো সবাই ফোন করে সারাক্ষণ, ওটিপি তো আর আমাদের ফোনে আসবে না, পোর্টাল তো অন। এবার মার্কস আপলোডের জন্য তো এমনি বিজি, প্রচুর কাজ। আর বড়বাবুও তো ধরে না, বড়বাবুর ফোনে ওটিপিটা আসে, দুটো ফোন আছে যেটা দেবো, অনেক যা অফিস সামনাসামনি হলে বেশি সুবিধা হয় এগুলো কাজ, ফোনে ফোন ধরতে চায় না। দুটো নাম্বারই দিয়েছিলাম সুরজিতের, দুটো নাম্বার তো ওই জন্য দেখো না। আচ্ছা, পেন্ডেন্ট, আইসোলেটেড ভার্টেক্স, আরেকটা হচ্ছে নাল গ্রাফ, এইটা এগুলো নোটও করে নিতে পারো, আমরা তো নোট করে মানে লিখে নিতে পারো এখন। তাহলে কি বলো তো, এই যে ছবিটা তোমাদের ইয়ে করার, আঁকাও প্র্যাকটিস হয়ে যাবে আর জিনিসটাও হবে। বই কিনেও নোট করতে পারো, এগুলো খাতায় করলে না বাড়িতে সঙ্গে সঙ্গে, কারণ আমরা তো এখন এই অ্যাসাইনমেন্ট দিই, তোমরা কিছুই করো না, আগেরটা দিয়েছিলাম। এদিকে আমাদের কলেজ থেকে তো বলছে বারবার দিতে, এবার ওগুলো তো পুরো তোমাদের যেটা ইউনিভার্সিটির নোটিশেও তাই ছিল যে ওই অ্যাসাইনমেন্টের পুরো ইয়েটা করে নাম্বার পাঠাতে, ইন্টারনাল বা ওই প্র্যাকটিক্যাল, তো তোমরা তো কিছুই করোনি, ওই আর পেতে না। এগুলো একটু লেখা প্র্যাকটিস করতে হবে, তোমরা সব অনলাইন বলে এগুলো বাড়িতে মুখস্থ করে করে লিখতে হবে, ওরকম দেখে দেখে লিখলে না এরকম জানবে না, পরে অসুবিধা হবে। ওপেন বুক বলছে, কিন্তু ওপেন বুক মানে তো তোমাদের যা কোশ্চেন এমনি পেয়ে যাচ্ছ, মানে কিছু খুঁজতেই হচ্ছে না। ডিসি ম্যাম বললেন সব গুগলে সার্চ করে ওগুলোই তোমরা লিখেছো, এইসব দিয়ে যাই হোক নাম্বার তো পেয়ে গেছে সব। আচ্ছা, এটা হচ্ছে পাথ আর সার্কিট, এই যে সেকেন্ড চ্যাপ্টার। এটাও খুব সোজা, এই যে পাথ সার্কিট কাকে বলে, এগুলো এই ছবিগুলোতে আগের বছরে কোশ্চেনও দেখবে এসেছে সব, এগুলো সাবগ্রাফস। ঠিক আছে, দাঁড়াও এটা করবো। আবার অনেক, এটা খুব ইম্পর্টেন্টই চ্যাপ্টারটা, ওয়াক
ওপেন ওয়াক কোনটার কি মানে, পাথ, পাথ মানে তো বুঝতেই পারছো যে একটা থেকে আরেকটায় তোমাকে ট্রাভেল করতে হবে আর কি, একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টে ওয়াক করতে হবে। সাবগ্রাফ মানে গ্রাফের একটা পোর্শন মানে এক্সিস্ট করতে হবে, সেটাকে সাবগ্রাফ বলে। যেমন সাবসেট, সেটের মধ্যে একটা সাবসেট, বললাম যে মানে পুরো টোটাল স্টুডেন্ট হচ্ছে কলেজের স্টুডেন্ট, কিন্তু তার মধ্যে একটা সেম ওয়ান অনার্স মানে একটা সাবসেট, এরকমই। এই যে পা, এইগুলো আছে। আর কি আছে দেখি, ডিসকানেক্টেড আছে। আগে তো এটা পুরো পেপার ছিল, এখন একটা পোর্শন করে দিয়েছে। এরকম মিস, এইগুলো সেই সোর্স থেকে ডেস্টিনেশনে যেতে হবে। আচ্ছা, আর একটা যেন কি দেখছিলাম তোমাদের, ওই যেটা এই যে সেটটাও এখান থেকে পড়বে। এই যে ডিসক্রিটের যে বইটা, এর মধ্যেও দেখবে রোজেনেও রয়েছে, তবে এনডিওটাই সবাই মানে গ্রাফ থিওরি পোর্শনটা রোজেনের বইতেও রয়েছে। এই যে এখানে দেখো ডিসক্রিট ম্যাথের, এই যে এইটা আছে তোমাদের, কিন্তু মানে সিলেবাসে আগে বলা রয়েছে এই যে সেটটা রিড করে দিই। এই দেখো সেট ফাংশন, সেট অপারেশন ফাংশন, এইটা রয়েছে ফার্স্টে। এই লজিকটা এটা মনে হয় ডিসি, ওই যাই হোক আমরা দুজনেই পড়াবো। লজিকটাও আছে, লজিকটাও খুব সোজা, মানে ওই তোমাদের জানতে হবে প্রেডিকেট, কোয়ান্টিফায়ার, মানে ট্রু ফলস যেগুলো ছিল ট্রু, ওইটার ওপরই করে এবার লজিকগুলো করতে হবে। এইটাও আছে, এই চ্যাপ্টারটা আছে। অ্যালগোরিদম তো তোমরা যেগুলো পড়েছো তার কমপ্লেক্সিটিগুলো ক্যালকুলেশন করতে হবে। যে অ্যালগোরিদম অবশ্য সব তোমরা করোনি মনে হয়, লিনিয়ার সার্চ, সর্টিং, ওগুলো তো ডেটা স্ট্রাকচারে আরও আছে। ডেটা স্ট্রাকচার তো হয়নি, জাস্ট সি আর C++টা করেছো। ডেটা স্ট্রাকচারটা তোমাদের অনেক কিছু আছে। ওই অ্যালগোরিদম, এবার যেগুলো অ্যালগোরিদম থেকে কমপ্লেক্সিটি পড়েছিলে তো না, ওটা মানে জেনারেলরা পড়েছিল যে মানে প্রসেস তো অনেক রকমভাবেই করা যায়। সার্চিং, ওই যে বলছিল না একজন তো কি করেছিল যে লিনিয়ার সার্চ, তারপর সর্টিং ও বাবল সর্ট আছে, বিভিন্ন রকম টেকনিকে আছে, মাস শর্ট। এবার শর্টিং এ যেটাতে হচ্ছে কম টাইম লাগছে, কমপ্লেক্সিটি মানে একটা অ্যালগোরিদম তুমি অনেক রকমভাবেই একটা প্রোগ্রাম করতে পারো, কিন্তু তোমাকে দুটো কমপ্লেক্সিটি করতে হবে, একটা হচ্ছে টাইম আর একটা হচ্ছে স্পেস। আমাদের যে টার্গেট টাইম কমপ্লেক্সিটি মানে বুঝতেই পারছো যে টাইম যে যার কম লাগবে, মানে তোমার মনে করো একটা প্রোগ্রাম লিখলে 100 লাইনের 100 লাইন, আর একজন লিখেছে 50 বা 60, যাই হোক তারটাই বেটার হবে, যে কম ইয়েতে একই আমরা আউটপুটটা পাচ্ছি। প্রোগ্রাম তো অনেক রকমভাবেই করা যায়, তো সেটা তখন তোমার টাইমটাও কম লাগছে, আবার প্লাস আর একটা কি দেখবে বলো তো, স্পেস। মানে তুমি যদি যত বড় প্রোগ্রাম হবে তোমার তো স্পেসটাও অকুপাই করবে। হ্যাঁ, করে আমাদের তো তাও যেগুলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজের জন্য বেশি কিছু লিখতে হয় না, তোমার অর্ধেক সব করাই থাকে, মানে ওর মধ্যে জাস্ট কম্পাইলার করতে হবে। আমাদের যে মেন ফাংশন পার্টগুলো লিখতে হবে, যে কাজটা কি এইটা সেইটা করতে হয়, তা সেটাই টাইম কমপ্লেক্সিটি, মানে যে প্রোগ্রামটার কম টাইম লাগবে প্লাস স্পেস লাগবে, এগুলো আরও ডিটেলসে আছে, আমি জাস্ট বলছি। তখন হচ্ছে তার মানে সেই অ্যালগোরিদমটা আমার বেটার হবে। ওই যে বললাম যে লিনিয়ার সার্চ মানে তুমি যদি এমনি সার্চ করো, একটা খুঁজছো একজন কাউকে বা একটা কোনো ডেটা তুমি সার্চ করছো, তোমার তো টাইম বেশি লাগছে। কিন্তু বাইনারি সার্চ যদি হয়, বাইনারি সার্চের যে টেকনিক, এগুলো এখনো পড়োনি মনে হয়, ডেটা স্ট্রাকচারে আছে। ডেটা স্ট্রাকচার অবশ্য এখন নেই, ওটা পরে আছে, তোমাদের তার আগেই জেনে নিতে হবে। এইটা জাস্ট এই পোর্শনটা ছোটোই চ্যাপ্টার অ্যালগোরিদমে, দেখবে বিগ ওমেগা, এগুলো এখান থেকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই কোশ্চেন আসে। নাম্বার থিওরি ওগুলো সব জানতে হবে, ওগুলো পড়াবে যখন ডিটেলসে দেখতেই পাবে। আর একটা দেখো ম্যাথমেটিক্যাল, এটাও দেখলাম, এই চ্যাপ্টারটাও রয়েছে। ওই যে সিলেবাসটা দিয়েছি না, ওই বইটা থাকলে তো আরও ভালো পেয়ে যাবে, মানে দাগ দিয়ে পড়বে বাড়িতে। এটাও আছে, ইন্ডাকশন অ্যান্ড রিকারশনও আছে, অনেক কিছুই আছে। রিকার্সিভ অ্যালগোরিদম, প্রোগ্রাম কারেকশন, এগুলো মোটামুটি বুঝতে পারবে। যে কাউন্টিংটাও খুব ভালো। পিজিয়ান হোল, ওটা সেটের পরই দেখো এইটা লেখা আছে সিলেবাসে, পিজিয়ান হোল প্রিন্সিপাল, যেটা সেট পারমুটেশন কম্বিনেশন, এটা করেছিলে 11-12 এর ম্যাথে ছিল, পারমিশন এনপিএন এনসিএন, ওই যে এটা করেছিলে পারমুটেশন কম্বিনেশন করেছো না? হ্যাঁ, ওইগুলো দিয়ে অঙ্ক করতে হবে। এটাও খুব ইন্টারেস্টিং, ভালো হবে। প্রবাবিলিটিটা ওগুলো সব আছে।
ম্যাথমেটিক্স থেকেই তো আসল এসেছে কম্পিউটার সায়েন্স জিনিসটা। ম্যাথটা তাও তোমাদের অনেকই কম, এখন সফটওয়্যার ল্যাঙ্গুয়েজটাই দিয়ে দিয়েছে। এই তো প্রবাবিলিটি থিওরি আছে, ডিসক্রিট প্রবাবিলিটি, এইটা কি আগের 7 নম্বর? এইটা মনে হয় নতুন ভার্সন না আগের, যেটা আমার ইয়েতে রয়েছে সেখানে তো প্রবাবিলিটি থিওরি রয়েছে এখানে। এটা মনে হয় আরেকটু বাড়িয়ে দিয়েছে, এটা নতুন এডিশন। এটা মনে হয় পুরনো এডিশন, কম চ্যাপ্টার রয়েছে আর যেটা লাইব্রেরি রয়েছে। এই যে গ্রাফ দেখো, এখানেও গ্রাফ রয়েছে, এই যে অয়েলার হ্যামিল্টনিয়ান এই টার্মগুলো দেখবে সব দেখতে পাবে। ট্রিও আছে, গ্রাফের তো অনেকটাই টাইম লাগবে গ্রাফ থিওরি করাতে। বুলিয়ান অ্যালজেব্রা এগুলো আর এগুলো লাগবে না, মানে অনেকগুলোই চ্যাপ্টার আছে। রেকারেন্স রিলেশন দেখবে একটা আছে। আমাদের তো আরো বই ছিল, লিউয়ের একটা বই আছে, লিউয়ের বইটা ঠিক আছে আমি দেখবো, ওটা আমি ডাউনলোড করতে হবে, ওটা দেখতে হবে, পিডিএফ আছে না। এটাই বলছে, এটাই ভালো, রোজেনেরটাই ভালো, ল্যাঙ্গুয়েজটা ইজি আছে। তবে এমনি বইটা দেখবে অনেক মোটা, মানে আর কোরম্যানটাও, মানে এগুলো ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের বই আর কি। যাই হোক, কোরম্যানটা অ্যালগোরিদমটাও পরে লাগবে, ওগুলো মোটামুটি অঙ্ক তো করতেই হবে। আচ্ছা এইগুলো আচ্ছা তোমরা সেকেন্ড ক্লাসের এটা দিয়ে দিয়েছো, আমি যে এইগুলো বললাম সেকেন্ড ক্লাসের অ্যাটেন্ডেন্সটা, সেকেন্ড ক্লাসের অ্যাটেন্ডেন্স 11 to 12 PM। হ্যাঁ ম্যাম দিচ্ছি। পরেও দিতে ম্যাম পারো। এই লিঙ্কটা দিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ ওই লিঙ্কেই দেখবে স্লটটা আলাদা, ডিসি ম্যাম বলে লাস্টে দেয় অ্যাটেন্ডেন্স, আমি আগে আবার সব করার পর একটা দুটো তিনটে, আমারই তো দুটো হয়ে গেছে, 4 জন, তার মানে দীপঙ্কর মনে হয় কিছু একটা প্রবলেম হয়েছে, তো ম্যাথেও সেই কখন খাতা দিয়েছে, কিছু পাসও করেনি মনে হয়, ফেলই করবে সবেতে, কিছুই লেখেনি। দুটো অঙ্ক, তাও তো তোমাদের ম্যাথ ইজি হয়েছিল না? ম্যাথ বলছে ভালোই এসেছে। পিয়ালি ম্যাম ফোন করে দীপঙ্কর মানে কিছু একটা প্রবলেম হয়েছে, কিন্তু প্রথম দিকে তো ক্লাস করছিল, করছে না কেন, ও মনে ছেড়ে দেবে কিছু একটা, তাহলে সবে দিতে এমনি ফেল করেছে, অনলাইনে ফেল মানে তো সে মানে কি অবস্থা তার। আর ওই যে ওষুধে ও তো পড়ে ওষুধ, আর সুদীপ সুমনা সুদীপ, আর তো কেউ নেই তোমার। জেনারেলদের এত এত লিখেছে জানো, মোটা মোটা খাতা জমা দিয়েছে, আর তোমাদের অনার্সে দেখছি কয়টুকু, তোমরা একটু একটু লিখো, বেশি টাইম লাগে, এত এত লিখেছে। যাই হোক, তোমরা এটা ইয়ে অ্যাটেন্ডেন্সটা করে বলো, আমি এই সেকেন্ড চ্যাপ্টারটা পড়াবো, স্টার্ট করবো একটু। বেরিয়ে গেল নাকি? ছবিগুলো আঁকতে হবে, আমি ওখানেই দেখিয়ে দিচ্ছি, আর আঁকা হচ্ছে না বোর্ডে। এই যে আইসোলেটেড ভার্টেক্স, ওটাও সোজা ইজি, ছবিগুলো তোমাদেরও আঁকতে ভালোই লাগবে না। আগে পয়েন্টগুলো এঁকে নেবে, তারপর কানেক্টিং করবে, যে নামটা দিয়ে দেবে V1, এটা V2, নিজেদের মতো বেঁকেই গেল না। এই যে অবশ্য এখানে এজের নাম নেই, ভালোই হয়েছে। এইটা হচ্ছে আইসোলেটেড ভার্টেক্স, যেটা একা রয়েছে, কেউ নেই, বেঁকিয়ে যাবে, পেন ইউজ করেও বেঁকিয়েছি।
V5, এটা হচ্ছে V4, এটা হচ্ছে আইসোলেটেড, একা একা রয়েছে, কোনো এজ নেই, কিছু নেই। আর যার একটা, এটা হচ্ছে পেন্ডেন্ট, আর এটা হচ্ছে V1, হচ্ছে দুটো রয়েছে, সিরিজে রয়েছে, এই যে V1 ভার্টেক্স, এটা হচ্ছে সিরিজ, ওই জন্যই আর এজের নামগুলো দেয়নি, কারণ এজের নামটা কোনো লাগছে না। আচ্ছা, যেটা পরে হয়ে গেছে মনে হয় তোমাদের, এই যে ওয়াক আর পাথ। তার আগে আইসোমরফিজম গুলো করবো না, ওয়াক আর পাথ কাকে বলে আগে বলে নি, তারপর তাহলে সুবিধা হবে। আইসোমরফিজমটা পরে বলছি, এটা আসে ইম্পর্টেন্ট, পরে বলছি, আগে ওয়াক অ্যান্ড পাথ কাকে বলে। হোয়াট ইজ ওয়াক অ্যান্ড, হয়ে গেল, এটা কি বাদ চলে গেছে? না, ওইটার পরে আছে এই ছবিটা, এই যে ওয়াক, পাথ অ্যান্ড সার্কিট, ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই ছবিটার উপর সবকিছু বলেছে, একটা ছবি এঁকেছে, এই যে ওয়াক দেখো, এ ওয়াক ইজ ডিফাইন্ড অ্যাজ ফাইনাইট অল্টারনেটিং সিকোয়েন্স অফ ভার্টিসেস অ্যান্ড এজ। মানে এই যে এইরকম ভাবে লিখবো আমি, মানে একটা ভার্টেক্স একটা এজ এরকম করে থাকবে। মানে মনে করো বললো তোমাকে এই যে এই ছবিটায় যে V1 থেকে, এই যে ওয়াক মানে পুরোটাই হাঁটা, V1 থেকে কোথায় যাচ্ছে, এই দেখো এই যে মোটা লাইনটা করেছে V1 থেকে V2, মানে আমি লিখবোটা কি করে, V1, তারপরে হচ্ছে আমি এজটা লিখবো V2, মানে একটা ভার্টেক্স একটা এজ, সিকোয়েন্স অফ ভার্টিসেস অ্যান্ড এজেস, বিগিনিং অ্যান্ড এন্ডিং উইথ ভার্টিসেস। হ্যাঁ, মানে ফার্স্টে স্টার্টিং হবে ভার্টেক্স দিয়ে, আবার শেষ হচ্ছে ভার্টেক্স দিয়ে, ঠিক আছে? তাহলে দেখো V1 থেকে আমি হাঁটাটা শুরু করলাম, V1 থেকে যাব, এই যে V1 A V2, তারপর হচ্ছে এজটা কি B V3। এবার দেখো এখানে যদি আমি সেলফ লুপ দিয়ে যাই, তার মানে একবার এরকম হাঁটবো, তার মানে V3 C, আবার কি হলো, দেখো এখানটা দেখো V3 C V3, কারণ ওখানে হচ্ছে সেম ভার্টেক্স, তাহলে V3 থেকে গিয়ে আবার V3 তেই পৌঁছাচ্ছি, তারপর আমি হচ্ছে D এজ V4 করে, এবার আমি দেখো V4 এর পর আমি এইদিকে যদি হাঁটি, এই যে V4 E V2 F V5, তাহলে সব কটা দেখো ভার্টেক্স গেল, কিন্তু সব কটা এজ হয়নি। দেখো জিটা আমি ওয়াক করিনি, এইচটা আমার ওয়াক হয়নি, আমার হাঁটা হয়েছে কি, এই দেখো V1 থেকে শুরু করে V5 অবধি, তখন আমি সেটাকে বলবো যে ওয়াক। ওয়াক কাকে বলে? এ ওয়াক ইজ ডিফাইন্ড অ্যাজ এ ফাইনাইট অল্টারনেটিং সিকোয়েন্স অফ ভার্টিসেস অ্যান্ড এজেস, বিগিনিং অ্যান্ড এন্ডিং উইথ ভার্টিসেস, such that each edge is incident with the vertices preceding and following it. No edge appears, মানে ট্র্যাভার্স আর কি, ওয়াক মানে তো ট্র্যাভার্স করছি, আমরা ট্রাভেল করছি, ইজ কভার্ড অর ট্র্যাভার্স মোর দ্যান ওয়ান্স ইন এ ওয়াক, ঠিক আছে? মানে একই এজ আমি রিপিট করবো না, কিন্তু সেলফ লুপ বলে এখানটা তো হবেই। হয়ে গেল ওয়াক শোন ইন হেভি লাইন্স, এই যে হেভি লাইন্স মোটা করে দিয়েছে। এ ওয়াক ইজ অলসো রেফার টু, এ দেখো এগুলোর নামগুলো জেনে রাখবে, যে চেন, হোয়াট মানে চেন নামেও আমি বলতে পারি, বা এস ট্রেন, এরকম ভাবে। তাহলে কি বলছি, এই যে ওয়াকের মধ্যে কিন্তু সব কটা এজ আমার কনসিস্ট করছে না, মানে যেহেতু জি আর এইচটা নেই, তার মানে এটা কিন্তু একটা সাবগ্রাফ, মানে টোটাল গ্রাফ কিন্তু আমি মানে করতে পারছি না। তাহলে আমার ওয়াকিং করতে গেলে আমাকে রিপিট হয়ে যাচ্ছে, রিপিট করা যাবে না, মানে একই এজ আমার রিপিট করা যাবে না। দেখো এখানে তুমি হেঁটে তুমি মানে সবকটা এজ তুমি কিন্তু কভার করতে পারছো না, এই জন্য এটাকে বলছে সাবগ্রাফ অফ জি, কারণ জাস্ট ওয়াকটা, এ দেখো ছবিটা আমি আঁকছি, আমি একটু আঁকি, তোমরাও একে একেই প্র্যাকটিস করবে, তাহলেই ভালো শিখতে পারবে, ভালোই লাগে। হ্যাঁ দেখো, মানে কলেজেও তো ক্লাস করলে তোমাদের খাতা নিয়েই বসতে হতো, বোর্ড দেখে দেখে তোমরা করতে, যাই না এখন তো সবাই আবার ফটো তুলে যায়, ফটোগুলো হারিয়ে যায়। হ্যাঁ দেখো V1 থেকে V2 যাচ্ছে, মানে বেঁকেই যায়, ভালো আঁকতে। আচ্ছা V3
V1 A, V2 B, V3। এবার V3টার মধ্যে একটা যেহেতু সেলফ লুপ আছে, তার মানে কি এই যে V3 C V3 করে আমি ওয়াকটা যাচ্ছে D, এই যে D এজ রেখেছি V4 করতে করতে কোথায় যাচ্ছি, এই সরি এখানে এই এইচ এর মধ্যে দিয়ে যায়নি, এখানে হেঁটেছে এই অবধি। তাহলে আমাদের এইটা অন্য কালার দিয়ে করলে ভালো হতো, ঠিক আছে এখন করি। এই যে V4H মানে সবকটা আমার যেহেতু কভার করছি, দাঁড়া এইখানটা আমার হাতে V4H এই সরি V4E, তারপর হচ্ছে V2 আছে, তারপর আবার কোথায় গেছি, হ্যাঁ এই যে V2টা দিয়েছি। এজ কিন্তু আমি রিপিট করতে পারি না, কিন্তু দেখো ভার্টেক্স কিন্তু আমার গেছে, V3 গেল আবার V2 দেখো দুবার হচ্ছে, মানে V2 কিন্তু আমার লেখা হচ্ছে দুবার, তার মানে কি ভার্টেক্স আমার রিপিট করতে পারছি। তারপরে F, তারপর লাস্টে হচ্ছে V5। এইটা হচ্ছে ওয়াক, মানে মোটা লাইন করে দিয়েছে। আর তোমার মেন গ্রাফটা হচ্ছে, মেন গ্রাফে দুটো হচ্ছে আমার যাওয়া হয়নি, একটা হচ্ছে এই যে বললাম G আর একটা H, এই H দুটো আমি কভার করতে পারিনি, ঠিক আছে। তার মানে কি এইটা হচ্ছে আমার টোটাল গ্রাফ, টোটাল গ্রাফের মধ্যে এই দেখো টোটাল গ্রাফের মধ্যে এইটা হচ্ছে সাবগ্রাফ। ওয়াক কাকে বলে এটা তাহলে মনে রাখবে, এই যে ওয়াক কাকে বলে আমি দাগ দিয়ে দিচ্ছি, কোথায় গেল, হ্যাঁ ওয়াকটা এখান থেকে শুরু করবে। A walk is defined as a finite alternating sequence of vertices and edges beginning and ending with vertices such that each edge is incident with the vertices preceding and following it, মানে ভার্টিসের পরে একটা থাকছে, আগে একটা থাকবে এজ, হ্যাঁ no edge appears more than once in a walk, ঠিক আছে। আচ্ছা এই করে এই যে এক্সাম্পল দিবে, এত অবধি লেখো, তাহলে ইজ এ ওয়াক এক্সাম্পল করে ছবিটা তো দিতেই হবে, গ্রাফ থিওরিতে পিকচার মাস্ট, হ্যাঁ। এ ভার্টেক্স, এই যে এ ভার্টেক্স মে অ্যাপিয়ার মোর দ্যান ওয়ান্স, ভার্টেক্স হচ্ছে অ্যাপিয়ার করবে কিন্তু এজ হবে না। আর এজের নামটা কি, আর একটা দুটো নাম আছে, এজ ট্রেনও বলতে পারি, বা চেন, ওয়াকই বেশি হয়। আচ্ছা আর একটা কি বলছে, ওই যে সাবগ্রাফ হচ্ছে। আচ্ছা এবার দেখো আরো বিভিন্ন টার্ম আছে, ডেফিনেশন গুলো জানতে হবে। ভার্টিসেস উইথ হুইচ এ ওয়াক বিগিনস এন্ড এন্ড আর কল্ড টার্মিনাল ভার্টিসেস, মানে যেটা দিয়ে আমার শুরু হচ্ছে আর যেটা দিয়ে শেষ হচ্ছে, তার মানে আমি শুরু করেছি কোনটা দিয়ে, দাঁড়া আমি এটা অন্য কালার দিয়ে করি তাহলে সুবিধা হবে। দেখো V1 দিয়ে স্টার্ট করেছি, তার মানে এইগুলো হচ্ছে গেল রে, এই গেল, এই হয়েছে ঝামেলা, তাড়াহুড়ো করে হয়ে গেল, আবার এটা বন্ধ করতে। টার্মিনাল ভার্টিসেস কোনগুলো বলো, যেটা দিয়ে শুরু করছি আর যেটা দিয়ে শেষ করছি, মানে এখানে স্টার্ট করেছি কোনটা দিয়ে, V1 দিয়ে স্টার্ট করেছি আর V5 দিয়ে এন্ড করেছি, তাহলে এইগুলো হচ্ছে টার্মিনাল ভার্টিসেস। দেখো it is possible for a walk to begin and end at the same vertex, ঠিক আছে, মানে আমি একই ভার্টেক্স দিয়ে স্টার্ট করলাম আবার শেষও করলাম, তখন আমি সেটাকে কি বলবো, ক্লোজড ওয়াক। ক্লোজড ওয়াক মানে কি, যেখান থেকে স্টার্ট হচ্ছে সেখান থেকেই আবার শুরু হচ্ছে, মানে V1 থেকে করে আমি যদি আবার V1ই শেষ করতাম তখন সেটাকে বলতাম ক্লোজড ওয়াক। কিন্তু এটা আমার হচ্ছে দুটো ডিফারেন্ট টার্মিনাল ভার্টিসেস, তার মানে এটাকে বলবো ওপেন ওয়াক। এগুলো কিন্তু কোশ্চেনে আসবে ডেফিনেশন, যে ওপেন ওয়াক ক্লোজড ওয়াক কাকে বলে সেগুলো আসে কিন্তু। হোয়াট ইজ ওপেন ওয়াক, হোয়াট ইজ, এই যে ইট ইজ পসিবল ফর এ ওয়াক টু বিগিন অ্যান্ড এন্ড অ্যাট দ্য সেম ভার্টেক্স, সাচ এ ওয়াক
is called a closed walk. A walk that is not closed, that is the terminal vertices are distinct, is called an open walk. এবার দেখো, an open walk in which no vertex appears more than once is called a path. ঠিক আছে, এইবার আমি কি দেখলাম যে ওয়াকে আমরা ভার্টেক্সটাকে আমরা রিপিট করতে পারি, এজটাকে করা যাবে না, কিন্তু পাথ, হোয়াট ইজ পাথ? পাথের মধ্যে হচ্ছে কি, পাথ মানে একটা রাস্তা, সেখানে হচ্ছে ভার্টেক্স হচ্ছে আমার রিপিট হবে না। an open walk, an open walk in which no vertex appears more than once, তাহলে পাথটা কি, দেখো ছবিটা দেখিয়েছে, পাথ মানে আমার দেখো ভিটুটা রিপিট হচ্ছে, তো তাহলে আমি যাব না, তার মানে সেলফ লুপও হবে না, তার মানে পাথটা হচ্ছে এরকম ভাবে যাবে, জাস্ট একটা রাস্তা, মানে একটা থেকে আমি পৌঁছাচ্ছি v1 a v2 b v3 d v4, মানে এই যে এইরকম রাস্তাটা, এই যে ওয়াক, তাহলে আমার এইটাকে বলবো আমি পাথ, সরি এটাকে বলবো আমি পাথ, p a t h, এটা হচ্ছে পাথ। পাথের এবার তাহলে এই রাস্তাটার ইয়ে কত, মানে এই যে পাথটার লেন্থ কত, 3, কারণ তিনটে এজ আছে, a b d, এগুলো খুবই সোজা, এই যে ভালোই লাগবে তোমাদের মধ্যে, v1 v2 v3, চারটে ভার্টিসেস, তার মানে তিনটে ইয়ে, লেন্থ হচ্ছে কত, পাথের যদি আমি লেন্থ ক্যালকুলেশন করব কি করে, যতগুলো এজ থাকবে, কারণ তার মানে কি পাথের মধ্যে কোনো ভার্টেক্সও হচ্ছে রিপিট করবে না, আবার কোনো তোমার এজ তো করছেই না ওয়াক, তাহলে ওপেন ওয়াক হতে হবে, তাহলে সেম যেহেতু ভার্টেক্স তো রিপিট করবে না, তার মানে সেটাকে বলছে ওপেন ওয়াক হতে হবে। পাথ তার মানে কি, সবসময় যে সিম্পল পাথ অর অ্যান এলিমেন্টারি পাথ, এই যে v1 a v2 b v3 d এই যে এরকম করে লিখতে হবে, কিন্তু এই যে পাথটা আমাদের, দেখো এইটা কিন্তু পাথ নয়, এটা হচ্ছে ওয়াক, আমরা যেটা আগে করলাম v1 a v2 b v3 c, এটা ইজ নট এ পাথ। তাহলে ইন আদার ওয়ার্ডস এ পাথ ডাজ নট ইন্টারসেক্ট ইটসেলফ, ঠিক আছে, মানে নিজের, মানে তুমি একই যেহেতু রিপিট, তাহলে কি নিজেকে নিজে ইন্টারসেক্ট, মানে নিজেকে করতে পারে না, কাটতে পারে না, তুই ওটার মধ্যে দিয়ে তুমি যেতে পারবে না। আচ্ছা, দ্য নাম্বার অফ এজেস, এগুলো দাগ দিয়ে দিই, দাঁড়াও, দ্য নাম্বার অফ এজেস, আচ্ছা ক্লোজড ওয়াক কাকে বলে, এগুলো করি, টার্মিনাল ভার্টিসেস হয়ে গেছে, সব সময় কিন্তু এক্সাম্পল মাস্ট, ছবি পিকচার মাস্ট, ক্লোজড ওয়াক আমাদের কিন্তু এগুলো সব পড়বে, এই যে এক্সাম্পল, এগুলো কিন্তু বাড়িতে পড়তে হবে, বাট ডাজ নট ইন্টারসেক্ট, এই যে দ্য নাম্বার অফ এজেস ইন এ পাথ ইজ কল্ড দ্য লেন্থ অফ এ পাথ, কতগুলো লেন্থ হবে সেটা বলা আছে। আচ্ছা হ্যালো, শুনতে পাচ্ছ তো তোমরা? ঠিক আছে, মাঝে মাঝে না ইয়ে করলে না, কিন্তু তোমাদের এই ক্লাসটা কি হবে 12-এর ওই ইয়েটা ডিসি ম্যাম না, ওইটা তো ওই টাইমেই তো মানে বোর্ড দিতে, এক একটা কলেজে করছে কি, মানে আমাদের তো কলেজ টাইমেই হচ্ছে, ওরা শুনছি যে সন্ধ্যাবেলা ক্লাস নেয় বা বিকেলে এরকম করে, আমাদের তো আবার যেমন কলেজ টাইমেই হচ্ছে, অন্য সময় করিয়ে দেয় তোমাদের, ঠিক আছে, টাইম আছে অনেক, সিলেবাস শেষ হয়ে যাবে। এই যে দ্য নাম্বার অফ এজেস ইন এ পাথ ইজ কল্ড দ্য লেন্থ অফ এ পাথ, আসলে রিভিশন বা রিপিটেশন করলে অনেক ভালো হয়, তারপরে ওইগুলো ইয়েগুলো কোশ্চেন অ্যান্সারগুলো সলভ করতে হবে তোমাদের। দেখো 3, আচ্ছা সার্কিট হয়নি, সার্কিটটা বলি, আচ্ছা তার আগে এই টার্মগুলো করে নিই, দ্য টার্মিনাল ভার্টিসেস অফ এ পাথ, হ্যাঁ ডিগ্রি 1, দ্য টার্মিনাল ভার্টিসেস অফ এ পাথ আর অফ ডিগ্রি 1, কারণ এক ভার্টেক্স তো রিপিট করবে না, একটা থেকে তোমার যাচ্ছ পাথ থেকে, এরকম এই যে রাস্তাটা ছিল, তবে প্রত্যেকটা ডিগ্রি 1 হবে, অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য ভার্টিসেস কল্ড হচ্ছে কি, মানে অন্য ভার্টিসেস গুলো মাঝখানের যেগুলো ইন্টারমিডিয়েট ভার্টিসেস, ওগুলো কিন্তু ডিগ্রি 2 হবে, কারণ তুমি তো একটা ভার্টেক্স থেকে আরেকটায় যাচ্ছ, আমরা যাচ্ছি এরকম, এবার তখন তো যেতে পারবে না দুটো না হলে, তার মানে সবসময় এটাই হবে। পাথের মধ্যে আবার কি হবে, টার্মিনাল ভার্টিসেস ডিগ্রি হবে 1, আর অন্যগুলোর হচ্ছে ডিগ্রি 2 হবে, ঠিক আছে, এই জায়গাগুলো পড়লে এমনি বুঝতে পারবে। আচ্ছা আচ্ছা, ক্লোজড ওয়াক কি, ক্লোজড ওয়াক যখন বললাম একটা থেকে শুরু হয়ে আবার এই যে
A closed walk in which no vertex appears more than one is called a circuit. ঠিক আছে, এই দেখো এই যে সেলফ লুপটা, এটা হচ্ছে একটা সার্কিট। এই দেখো ক্লোজড ওয়াকই হচ্ছে এ সার্কিট ইজ এ ক্লোজড, আর একটা হচ্ছে নন ইন্টারসেক্টিং ওয়াক। এই দেখো এরকম ভাবে যাচ্ছে, মানে তুমি একটা ভার্টেক্স থেকে, এখানে আর নাম দেয়নি কারণ অনেকটা তো, এই যে এরকম ভাবে যাচ্ছে, মানে একটা তোমার হেক্সা, এটা কত, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা হেক্টা হয়ে যাবে, এরকম ভাবে তোমার হবে, এরকমও হতে পারে, তুমি ছোটও করে নিতে পারো। এইটাকে বলছে সার্কিট, ক্লোজড ওয়াকই হবে, নাহলে তো সার্কিট হবে না। এই যে এরকম এই ছবিগুলো আঁকতে হবে তোমাদের, এগুলো হচ্ছে এক্সাম্পল। এ ক্লোজড ওয়াক ইন হুইচ নো ভার্টেক্স এক্সেপ্ট দ্য ইনিশিয়াল এন্ড ফাইনাল। সার্কিট মানে ইনিশিয়াল আর ফাইনাল ভার্টেক্সটা তো তোমার হতেই হবে মোর দ্যান ওয়ান্স, না তো সার্কিট হবে না। সার্কিট মানেই তো গোল করে মানে রিপিট হচ্ছে, কিন্তু মাঝখানে এগুলো যেন রিপিট না, সেটা is called a circuit. এই অবধি সার্কিট কাকে বলে? সার্কিট হচ্ছে ক্লোজড ইন্টারসেক্টিং ওয়াক। এই যে এটা হচ্ছে, দেখো এই দেখো সার্কিট রয়েছে, এটা এই এক্সাম্পলটা মুখস্থ করতে হবে কারণ তোমাদের মেন ছবি হচ্ছে এটা। তাহলে সার্কিট, এই যে বলছিলাম এই জায়গাটাও সার্কিট, এই যে V2 দেখো, V3 V4 V5 এই জায়গাটা সার্কিট রিপিট হচ্ছে, এখানটাও রিপিট হচ্ছে। এই যে V2 B, এখানে আর করলে বেশি মানে ইয়ে হয়ে যাবে, V2 B V3 D V4 E V2, এই যে এই জায়গাটা আমি আলাদা করে আঁকি না হলে বুঝতে পারবে না। এটা হচ্ছে সার্কিট, তিনটে ভার্টেক্স। তোমার এজ যে লিখবে তখন তোমার অনেকটা বড় হয়ে যাচ্ছে জিনিসটা বলতে গেলে, আর না হলে এজের নামগুলো না থাকলে দেখবে ছোট হচ্ছে। বি ডি ই, ওই ছবিটা এঁকেছিলাম তো, হ্যাঁ এই জায়গাটা হচ্ছে সার্কিট। আর পাথ হচ্ছে একটা থেকে যাবে, এই যে পাথ হচ্ছে এইটা, বারবার আঁকছি, এগুলো এমনি করতে করতে প্র্যাকটিস, ওই জন্য খাতায় তুমি যদি প্র্যাকটিস করো লেখো, প্লাস যেগুলো মার্ক করে দিচ্ছি ওগুলো যদি তুমি কোশ্চেন অ্যান্সার করে লেখো এমনি মুখস্থ হয়ে যাবে। এটা হচ্ছে পাথ। ক্লোজড ওয়াক হলে যেখান থেকে শুরু হচ্ছে সেখানে যদি আমি শেষ হই, ক্লোজ সার্কিট মানেই তো ক্লোজড ওয়াক। আরও আছে দেখো, এই দিকটা দিয়েও তুমি যেতে পারো, সেটা নিজের মতো করতেই পারো, অনেকগুলোই সার্কিট আছে। আচ্ছা সার্কিটের আরো নাম আছে, দেখো সার্কিটের নামগুলো কি কি। সাইকেল আছে, বইটা থাকলে বই খুলে নিয়ে পড়তে পারতে, এটা না হলে খুলে পড়ো। এই যে সার্কিটের আরো নাম রয়েছে, সার্কিটকে সাইকেল বলে, এলিমেন্টারি সাইকেল, সার্কুলার পাথ, পলিগন, পলিগন। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ দেখো সার্কিট ইজ সামটাইমস রেফার্ড টু অ্যাজ এ লুপ, নট টু বি কনফিউজড উইথ সেলফ লুপ। সেলফ লুপ আর লুপ না, every self loop is a circuit but not every circuit is a self loop, ঠিক আছে? মানে every self loopটা একটা সার্কিট, কিন্তু সব সার্কিটই যে সেলফ লুপ হবে তা না। ওখানে তো দেখলে যে ছবিগুলো দিয়েছে। ঠিক আছে, এইগুলো মোটামুটি দেখো, এগুলো ভালোই লাগবে। আরো ক্যালকুলেশনগুলো বেশি আজকে করাচ্ছি না। এই দেখো ডিসকানেক্টেড গ্রাফ উইথ টু কম্পোনেন্টস, মানে একটা গ্রাফের মধ্যে দুটো আলাদা আলাদাও থাকতে পারে। এই যে এটা আলাদা এটা আলাদা, মনে করো এটা একটা গ্রাফ এটা একটা গ্রাফ, কানেকশনটা নেই, ওই জন্য ডিসকানেক্টেড গ্রাফ বলছে। এগুলো সব বিভিন্ন থিওরেমের মধ্যে আছে, ওগুলো আমি করাচ্ছি না এখন বেশি, আজকে ফার্স্ট ক্লাসে বেশি হয়ে যাবে। এই দেখো সেটের জন্য এইখানটা লাগবে, আমি দেখাচ্ছি। অয়লার গ্রাফটা ইম্পর্টেন্ট, ওটা পড়াবো, এখন করাচ্ছি না। এই যে স্টারটা অয়লার গ্রাফ। এই দেখো গ্রাফের মধ্যেও বিভিন্ন করা যাবে, ইউনিয়ন ইন্টারসেকশন, এটা লাগবে, এটা এখন শেষ হবে না, করাতে বসলে এটা খুবই ভালো সুন্দর। অপারেশন ইউনিয়ন করতে চাইছি, দুটো গ্রাফকে আমি ইউনিয়ন করতে চাইছি, যেমন সেটের হয়। দেখো এটা একটা পিকচার এটা একটা পিকচার, G1 আর G2 কে যদি আমি ইউনিয়ন করি তখন, নাহলে সেটটা একটু পড়িয়ে নেবো।
সেটের ইউনিয়ন ইন্টারসেকশন ওই অঙ্কগুলো করিয়ে নেবো, ওগুলো খুব সোজা। ওগুলো তো এমনি বাচ্চাদের মতো আগে স্কুলেই করেছো, যেগুলো সোজাগুলো করে নেবো। যেগুলো দেখো ইউনিয়ন ইন্টারসেকশন মানে কি, দুটো সেটের মধ্যে যে কমন পার্ট কোনটা, এই জায়গাটা দেখো এইখানটা কমন আছে, সেটা দেখো G1 U G2 এই জায়গাটা কমন। এইটা কমন নেই কেন বলো তো, এখানে দেখো বি রয়েছে এজ, আর এখানটায় অন্য এজটা আলাদা, এই যে বি আর জি, ওই জন্য ইউনিয়ন করলে মানে দুটো আলাদা আলাদা। আমাকে দেখতে হবে যে সেম ভার্টিক্স আর সেম এজ, তাহলেই তো সেটা ইন্টারসেক্ট মানে হচ্ছে দুটো সেটের মধ্যে কমন। মানে একজন মনে করো তোমাদের মানে দুটো ডিপার্টমেন্টের থেকেই পড়াচ্ছে, জেনারেল সাবজেক্টটা সেম পড়ছে, জিওগ্রাফি ডিপার্টমেন্ট থেকেও কম্পিউটার সায়েন্স নিয়েছে, ফুড অ্যান্ড নিউট্রিশন থেকেও নিয়েছে, তারা ওই মানে সেই হিসেবে রয়েছে, জেনারেলটা তার কমন, এই আর কি। থাক পরে বলছি, এগুলো জানো মোটামুটি তোমরা মনে হয়। দেখো দ্য রিং সাম অফ টু গ্রাফস এগুলো করতে দেয় অপারেশন, এগুলো সোজা কোশ্চেনে আসলে পারবে। হ্যামিল্টনিয়ান পাথস আর কি, এটাও আসবে, এই হ্যামিল্টনিয়ান পাথটা ইম্পর্টেন্ট, এগুলো তো মুখস্থ করতে। কমপ্লিট গ্রাফ, দাঁড়াও আবার মাস্টার রুটিনটা পাঠাতে হবে, ওইখানে ওইটার নামটা দিইনি, ওটাই প্রবলেম হবে। আজকে এরই ক্লাস আছে, জাভার একটু স্টার্ট। ঠিক আছে, তোমরা এইগুলোই পড়ো, বুঝেছো? করেছি ম্যাম অলরেডি। ঠিক আছে, তোমরা এইগুলো পড়ো, বুঝেছো? আস্তে আস্তে শুরু করো, কালকে তো সানডে ছুটি আছে, আবার মন্ডে আছে, যাওয়ার ক্লাসই আছে আজকে, আর ডিসি ম্যাম ক্লাস নেয় নাকি দেখো, তাহলে বোর্ড হতে থাকবো আজকে। একটু একটু করে পড়ো, বাড়িতে পড়ো, এগুলো লিখে লিখে প্র্যাকটিস করে, তাহলে দেখবে ভালোই লাগবে। একেবারে নাহলে পরীক্ষার আগে না তখন ওই দেখে দেখে পরীক্ষা ভালো লাগে না। যাই হোক, জানি না এবারে কি হবে, আবার অনলাইন না অফলাইন, এই তো প্রত্যেক মাসেই সেকেন্ড ক্লাসে অ্যাটেন্ডেন্স, হ্যাঁ ওই লিঙ্কেই দিয়ে দাও, এই যে ওপরে যেটা রয়েছে ওই লিঙ্কে 11 to 12 PM করে দাও, একটু একটু করেই পড়ায়, বেশি তো ম্যাথমেটিক্স আবার দুটো ক্লাস পুরোটা পড়াতে গেলে, এরপরে তো শক্ত শক্ত আছে সেগুলো পড়ো। ডিস্টেন্স, সেন্টার, ট্রি আছে, সবই সোজাই আছে, 3 স্প্যানিং ট্রি। ট্রিটা তো তোমরা তো ডেটা স্ট্রাকচারটা পড়লে না, এটা আরো বেশি জানতে পারবে, ডেটা স্ট্রাকচারটা তো হয় না, ওটা ওইগুলো জানতে হবে। আচ্ছা, সেকেন্ড ক্লাসের অ্যাটেন্ডেন্স আমি দিচ্ছি, আচ্ছা আমার কপি পেস্ট হচ্ছে না, ঠিক আছে আমি করছি, দিচ্ছি। তার ওই রুটিনটা আবার দিতে হবে, রুটিনটা আসলে ওই নামটা হয়নি, দিচ্ছি কিঙ্কর, এই নাও অ্যাটেন্ডেন্স লিংক দিয়ে দিয়েছি ম্যাম, আগের লিঙ্কটাতেই দুটোই দিয়ে দিয়েছিলাম, হ্যাঁ হ্যাঁ হবে, একই সেমই লিঙ্ক, ওইগুলো খালি সেম টু ইয়ার এগুলো করে দিয়েছি, পেপারগুলো তো দেখেছো সেম লিঙ্ক। সেট থিওরি জানতে হবে, প্রেডিকেট, অনেক কিছুই আছে টপিক, সুন্দর সুন্দরই, ভালোই লাগবে। আর যাওয়াটা তো ভালোই, সব ওটা তো ল্যাঙ্গুয়েজ। নাহলে তোমাদের আবার ওই যে আজকে যদি ওই ডিসি ম্যামের ক্লাস না হয়, তাহলে ওই আবার 2 থেকে 3টে ওই জাভার ক্লাসটা, জাভাটা একটু শুরু করো। আর সোমবার তো আছেই, মন্ডেতে অনেকগুলো ক্লাস আছে মনে হয় তোমাদের, দুটো মনে হয় আছে না অনার্সে। দাঁড়াও, এটা রেকর্ডিংটা